তুমি আমাকে মাফ করে দাও, যা শাস্তি দেওয়ার দাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ আর পাইবা না তুমি, সুযোগ তোমার অনেক দেয়া হয়েছে, এখন সুযোগ শেষ। আমি এর প্রতিশোধ চাই। বিনিময়ে আমি তোমাকে আমার বিজনেস পার্টনার বানাবো। তুমি শুধু আমার মেয়ের সাথে হাত মিলিয়ে মেঘলা এবং অনেককে ধ্বংস করে দেবে। আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। বাবা যা বললো সব ঠিক বলেছে। আমি আমার অপমানের প্রতিশোধ চাই, যেটাকে বলে কঠিন প্রতিশোধ। অনেককে আমি রাস্তায় দেখতে চাই। আরে বাপরে, এ তো দেখি মেঘনা চাইতে দৃষ্টি। এর মতো কোটিপতি একটা মেয়েকে যদি আমি বিয়ে করতে পারি, তাহলে আমার বিজনেসটা আমি আবার বড় করে স্টার্ট করতে পারবো। অনেক আর কখনো ওই বৌমার ঘরে ফিরবে না, তাই আমি তাই আপনি কি? অনেকের বাচ্চা অদল বদল করে দিয়েছি। তুই আমার সন্তানের ডিএনএ টেস্টের রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিস। তোকে শাস্তি দেওয়ার সেটা দিয়ে দিয়েছি। যেদিন সুযোগ পাবো তোকে জ্যান্ত কবর দিয়ে দেবো। তুই দেখি এই বস্তিতে এসেও তোর অহংকার কমতেছে না, তাই না? তোর এই অহংকার কমানোর জন্য না আমি একটা ঔষধ রেডি করেছি, তুই খুব শীঘ্রই পেয়ে যাবে। তোর ওষুধ তোর ওষুধ তোর হ্যাঁ, আমি তো তোমার সাথেই ছিলাম, তাই না? একটা থাপ্পড় দিব। ইয়াদব, রাত্রে আমি এখানে একা ছিলাম। যতই নাটক করো না কেন, কোনো কাজ হইব না। তোমার চরিত্র যে এত খারাপ এটা আমরা বুঝে গেছি, আর তুমি তো এমনিতে খারাপ লোক, আমরা সবাই জানি। আরে এত কিছুর কি দরকার? ওকে দুজনের মধ্যে বিয়ের সাথে পড়ায় দাও। আপনারা কি পাগল হয়ে গেছেন? আমি ওকে কেন বিয়ে করতে যাব? তাহলে মেয়ের সাথে তুমি রাত কাটালে কেন? বিয়ে করবে না? ও টাকা দিয়ে ভাড়া করে আনতে খুব মজা, আর বিয়ে করতে গেলে মোরামুরি। তো গাইস, অনেক এখন চারিদিক থেকে বিপদে পড়তে শুরু করেছে। রাতুলের চূড়ান্ত চক্রান্তে অনেক এখন বিশাল বড় বিপদে পড়েছে। এখন নীলা এসে কি অনেকের কথা বিশ্বাস করবে নাকি অনেককে ভুল বুঝবে, এবং বৃষ্টি এসে কি সবকিছু খুলে বলবে যে অনেকের বাচ্চা এখনো বেঁচে আছে, মরে নাই? তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটক সম্পর্কে সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, নীলা গর্ভ অবস্থায় অনেকবার অনেককে বোঝানোর চেষ্টা করেছে যে অনেক এটা তোমার বাচ্চা, কিন্তু ওই সময় কোনো মতেই অনেক বিশ্বাস করছিল না যে এটা তারই সন্তান, শুধুমাত্র রাতুলের রিপোর্ট চেঞ্জ করে দেওয়ার কারণে। কিন্তু নীলার বিয়ে হওয়ার 2-1 দিন আগে ঠিক জানতে পারে যে অনেকের আসলে রিপোর্ট চেঞ্জ করে দেওয়া হয়েছিল, আসলে তার নিজের সন্তানই ছিল নীলার পেটে। এটা জানার পরে অনেক ছুটে চলে যায় নীলার কাছে, কিন্তু কোনো মতে নীলার কাছে অনেক দাম পায় না। নীলার একটি বাচ্চা হয়, কিন্তু সেই বাচ্চাটাও পরিবর্তন করে দেয় অনেকের চাচা। নীলার জীবিত বাচ্চার কাছে একটি মৃত বাচ্চা রেখে দেয়, এবং সেটা সম্পূর্ণ স্বীকার করে বৃষ্টির কাছে পরবর্তীতে। বৃষ্টি চাইলেই কিন্তু বন্ধুরা অনেককে বলে দিতে পারে যে অনেকের বাচ্চা এখনো বেঁচে আছে, কিন্তু বৃষ্টিও এখন আর অনেকের কাছে বলতে পারছে না, কেননা বৃষ্টিও এদের ভিতরে যোগদান হয়ে গেছে। অনেকে সকল ভুল বুঝতে পারে এবং মেঘলার কাছে সম্পূর্ণভাবে ক্ষমা চায়, কিন্তু মেঘলা আর ক্ষমা করে না, এবং রাতুলের নতুন চক্রান্তে পড়ে অনেক। এখান থেকে শুরু হতে যাচ্ছে নতুন রহস্য। তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের 39 নম্বর পর্ব আসতেছে আর ঠিক 3 দিন পরে। তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের 39 নম্বর পর্ব সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা আমার এই চ্যানেলে প্রত্যেকটি ট্রেন্ডিং নাটকের আপডেট দেওয়া হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা।